নমস্কার বন্ধুরা। আজকে একটা সার্টস আর ইন্ডিসেসের করণী এবং ঘাত তার একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসেছি। সামনে যে রেলওয়ের এক্সাম আসছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ভালো অঙ্ক। দেখো, তোমরা আলোচনা করা যাক। দেখো এখানে কি বলছে, দেখো বলছে এক্স এর পাওয়ারে আছে দেখো রুট এক্স, আর তার পাওয়ারে আছে দেখো তার পাওয়ারে আছে এক্স এর পাওয়ারে এক্স, আর এখানে আসছে এন, এরকম দিয়েছে। আর কি জানতে চাইছে দেখো, বলছে হোয়াট আর দ্য পসিবল সলিউশন ফর এক্স, এক্স এর কি কি সলিউশন হতে পারে, এরকম একটা কোশ্চেন দিয়েছে। আর এক্স আর এন হচ্ছে পজিটিভ ইন্টিজার, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এটাকে আমরা চলো সলভ করা যাক। দেখো তাহলে দেখো, তো আমরা এখানে চেষ্টা করব বেসটাকে এক্স করার। তাহলে দেখো বেসটা এখানে তো বেস এক্স আছেই, তো আমরা কি করব এটাকে ঠিক করার। তো এটাকে ঠিক করার, দেখো এটার মানে হচ্ছে, দেখো এটার হচ্ছে এক্স এর পাওয়ারে এক্স, আর দেখো এখানটাতে এন আছে, এখানটাতে এন আছে, মানে এর মানে হচ্ছে 1/n। মানে দেখো যদি 2 এরম রুট হয় তাহলে এর মানে হচ্ছে 2 এর পাওয়ারে 1/2। আর যদি এইখানটাতে 2 আর এখানটাতে 3 থাকে তার মানে হচ্ছে 2 এর পাওয়ারে কত বলো, 1/3। এখানটাতে 2 আর এখানটাতে n আছে তার মানে 2 এর পাওয়ারে কত বলো তো, 1/n। তাহলে এটার মানে এরকম হবে, ঠিক আছে। তাহলে দেখো এটার মান কি আসবে, দেখো এটার মান এরকম আসবে, এটার মান আসবে এক্স এর পাওয়ারে এ। এবার দেখো এটার মানে কি, যে এটার মানে ধরো 2, এখানে 3 আছে আর এখানে 4 আছে, তাহলে এটার মানে হচ্ছে 2 এর পাওয়ারে কত বলো তো, 3/4, 3 ইন্টু 4। তাহলে এটাও কি হবে বলো তো, এটার মানে এক্স এর পাওয়ারে এক্স ইন্টু কত বলো, 1/n হয়ে গেল। তো এটা সমান আমরা লিখতে পারি, দেখো এক্স এর পাওয়ারে এক্স বাই কত বলো এন, আর এটা তো এরকম ছিলই যে এক্স এর পাওয়ারে কত বলো রুট এক্স। তাহলে বেস যখন সমান হয়ে যাবে তখন আমরা পাওয়ারগুলোকেও সমান বলতে পারি, যদি বেস 1, 0 এসব যদি না হয়। তাহলে দেখো মন দিয়ে শুনবে, তাহলে দেখো, তাহলে এটা আমরা এটা বলতে পারি যে রুট এক্স এটা সমান হচ্ছে এক্স বাই কি বলো এন। তো এবার আমরা কি করবো বলো তো, এটাও এক্স আর এটাও এক্স, এটা কাটাকাটি যাবে, তাহলে এই রুট এক্স কে এটা দিয়ে কেটে দেবো, তাহলে এটাও কি হবে বলো তো, এটা কি হবে বলো, রুট এক্স। তাহলে দেখো তার মানে এটা আছে, দেখো এদিকে কিছু নেই মানে 1 আছে, তার মানে এটা কি আছে বলো, এন সমান হয়ে যাচ্ছে রুট এক্স। তার মানে এটা রুটটাকে তুলতে গেলে স্কোয়ার করতে হবে, তাহলে এন স্কোয়ারের মান হচ্ছে এক্স, তার মানে এক্স এর মান হয়ে যাচ্ছে দেখো এন স্কোয়ার। এবার দেখো অপশনটা, দেখো এন স্কোয়ার, এখানেও এন স্কোয়ার আছে, এখানেও এন স্কোয়ার আছে, আর এখানেও এন স্কোয়ার আছে। শুনবে মন দিয়ে, এখানে এন স্কোয়ার নেই, তার মানে এটা কেটে গেল। এবার দেখো তাহলে বলছে এক্স এর পসিবল সলিউশন কি হবে, তাহলে এক্স এর পসিবল সলিউশন কি হতে পারে, এবার আমরা অপশন টেস্ট করব। এবার দেখো এক্স এর পসিবল সলিউশন যদি 0 আর 1 এর মধ্যে কিছু একটা হয় তাহলে ওটাকে নেবো, তাহলে ওটাই অ্যান্সার হবে, যেটা আসবে সেটাই অ্যান্সার। আর যদি ওই দুটোর মধ্যে না আসে, মানে অপশন এ আর অপশন ডি এর মধ্যে না আসে, তাহলে আমাদের কাকে নেবো বলো তো, অপশন সি কে নেবো। উপায় নেই আর কিছু, এন এর মান তো আমরা জানি না। তাহলে আমরা কি করবো, দেখো আমরা 1 আর এন স্কোয়ার 1, আমরা এবার ধরো আমি 0 নিলাম, 0 ধরো এক্স এরই তো সলিউশন চেয়েছে, তুমি এক্স এর জায়গায় 0 বসাও, দেখো তাহলে এটা 0 পাওয়ারে 0, এক্স এর মান যদি 0 হয় তাহলে 0 পাওয়ারে 0, আর 0 পাওয়ারে 0 কি হয় না, নট ডিফাইন্ড, উত্তর বলা যায় না। 0 পাওয়ারে 0 হলে 1ও হতে পারে, আবার 0 পাওয়ারে সামথিং মানে ওটাই অ্যান্সার 0 হতে পারে। তার মানে 0 পাওয়ারে 0 হয় নট ডিফাইন্ড, তাহলে 0 কে নেওয়া যাবে না। তাহলে এবার 1 কে বসাও, দেখো 1 এর পাওয়ারে 1, তার মানে 1 এর পাওয়ারে 1 মানে কত, 1। আর এখানে দেখো এক্স এর পাওয়ারে এক্স মানে 1 এর পাওয়ারে 1, আর 1 এর তুমি যাই রুট করো না অ্যান্সার কত আসবে বলো, 1ই আসবে। তার মানে আমাদের স্যাটিসফাই করছে কোনটা বলো, 1। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে বলো, আমাদের অ্যান্সার আসবে 1 আর কি বলো এন স্কোয়ার। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। ধন্যবাদ সবাইকে।